আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের লেকচার ওয়ানে একটা স্পেশাল ক্লাস। এতদিন আমাদের অডিয়েন্স বা কোনো ত্রুটির জন্য আমরা ক্লাসগুলো মূল্য দিতে পারি নাই। আশা করি আজকে ক্লাসটি সুন্দরভাবে নেব। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেন্স। কারণ টেন্সকে বলা হয় ইংলিশ গ্রামারের মা। টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ গ্রামার। সো এই জিনিসটা আমরা সুন্দরভাবে আলোচনা করবো। আপনার বিষয়টি ভালোভাবে খেয়াল করবেন। খেয়াল করেন টেন্স। টেন্স, ঠিক আছে, যার বাংলা হচ্ছে কাল। কাল মানে বোঝাতে সময়। আই মিন টাইম। টাইম থেকে এই শব্দটা আসছে টেন্স। ঠিক আছে, তার মানে হচ্ছে টাইম বলতে আমরা কি বলবো, যে কাজ। টাইমের সাথে আমাদের সম্পর্ক আছে হচ্ছে কি ওয়ার্ক বা কাজ। অর্থাৎ ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় হচ্ছে কাজ। অর্থাৎ কাজটা কোন সময় করা হয়েছে, এখন না অতীতে না ভবিষ্যতে করা হবে। ঠিক আছে, এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে কি টেন্স। অর্থাৎ ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়টা হচ্ছে কি টেন্স। আচ্ছা, আমি সুন্দর করে বোঝাই তাহলে হচ্ছে কি টেন্স কাকে বলবো, ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়। এই সময়কে আমরা কি বলবো, সময়কে টেন্স। ঠিক আছে, আমি কি বলবো টেন্স। মানে কাজটা আমি গ্রহণ করতে চাই। এখন ধর আমি এখন কি করছি, আপনার ক্লাস নিচ্ছি। ক্লাস নেওয়ার কোথায় ছিলাম, অফিসে ছিলাম। ক্লাস নেওয়া শেষ করলে কি করবো আমি, ডিনার করবো, তারপর নামাজ কালাম করবো, ঘুমাই যাবো। ঠিক আছে, এই তিনটারই চিন্তা করবো। এই যে ক্রিয়াটা কোন সময় সম্পূর্ণ হবে, এই যে ক্রিয়াটা যে কোন সময় সম্পূর্ণ হবে বা কাজটা কোন সময় করা হবে, এটাকে তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হবে, আমাদের তিন ভাগে ভাগ করা হবে। ঠিক আছে, আমরা দেখি তার টেন্স গুলো কয় ভাগে ভাগ করবো, তিন ভাগে। টেন্সকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, কিসের ভিত্তি করে করে ক্রিয়া সম্পূর্ণ হওয়ার উপর ভিত্তি করে করে ক্রিয়া একটা কর্ম আছে। একটা কি বলবো হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। তারপর আছে হচ্ছে কি পাস্ট টেন্স। পাস্ট টেন্স। আর একটা আছে হচ্ছে কি আমাদের ফিউচার টেন্স। ঠিক আছে, টেন্সকে বলবো ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, পাস্ট টেন্স বা হচ্ছে অতীত কাল, ফিউচার টেন্স বা হচ্ছে ভবিষ্যৎ কাল। ঠিক আছে, তিন ভাগ করা হয়। প্রেজেন্ট টেন্স কাকে বলে, যে কাজটা বর্তমান সময় করেছিল প্রেজেন্ট টেন্স। আর যে কাজটা অতীতে করা হয়েছিল সেটা হচ্ছে ফিউচার টেন্স। আর যে কাজটা ভবিষ্যতে করা হবে সেটা হচ্ছে ফিউচার টেন্স। যেহেতু অতীতে করে সেটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সে বাংলা কি আছে তাহলে জানেন, গ লে লাম। ল লে। আর ফিউচার টেন্সে বাংলা কি আসছে, যে আপনি গ লে। এই যে সরম মধ্যে আমাদের বস্তু এই অংশ অনেকগুলো থাকে, এগুলো আমাদের জানা হচ্ছে। আচ্ছা, এখন যে চারটা টেন্স আছে, এই চারটা তিনটা টেন্স আছে, তিনটা টেন্সকে প্রতিটাকে চার ভাগে ভাগ করা হয়। ভাগ করা হয় আমাদের চারটি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটাকে বলা হচ্ছে ইনডিফিনাইট, ইনডিফিনাইট, একটাকে বলছে কন্টিনিউয়াস, একটাকে কন্টিনিউয়াস, একটাকে বলবো পারফেক্ট, একটাকে বলবো কি পারফেক্ট কন্টিনিউয়াস। প্রতিটা টেন্সটা আমরা পরে তিনটা টেন্স কয়টা ভাগ করলাম, চারটা ভাগে ভাগ করলাম। ইনডিফিনাইট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা কি পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এই চারটি ভাগে আমরা ভাগ করলাম। এখন আমরা প্রতিটা টেন্সের ইন ডিটেলস সুন্দর করে খাতায় সুন্দর করে বুঝবো, এবং সেগুলো দরকার হলে আমরা কি করবো, নোট ডাউন করবো। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমি আপনাদের মাইক অন করে দেবো, সে সময় আপনারা ডাইরেক্ট কোশ্চেন করতে পারবেন। ঠিক আছে, এবার আসলে আমরা ডিটেলসে আসি। সবার প্রথমে আসা হচ্ছে আমাদের যে তিনটা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যাকে আমরা অনেক সময় কি বলি সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, মানে সাধারণ বর্তমান।
সাধারণ বর্তমান সাধারণ দেখি বর্তমানে সাধারণ কোনো কাজ করা বোঝাতে বর্তমানে সাধারণ কোনো কাজ করা বোঝাতে হয় কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সে বই পড়ে, আমি বই পড়ি, আমি স্কুলে যাই, আমি বিসিএস পড়াশোনা করি, আমি অনেক বড় শব্দ দেখি, আমি ইংরেজি শিখি। এই বিষয়গুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই স্টেটমেন্টটা কিরকম হয়? একটু সাবজেক্ট সাবজেক্ট প্লাস আর আমাদের কি হবে আমাদের বেস ফর্ম। বেস ফর্মটা জিনিসটা কি? বেস ফর্মটা আমরা কি বলি? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? আর কত বড় সময় এটা আমি কি বলি? এই ওয়ান, ঠিক আছে? প্লাস কি হবে? Object। যেমন কি তুই লার্ন, আমরা কি করি? ইংরেজি শিখি। আমরা কি করি? ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ। আমাদের কি দেই? তুমি কি লার্নস ইংলিশ। আমরা ইংরেজি শিখি। এখন আপনার প্রশ্ন করতে পারেন এখানে এস কেন আসে, ঠিক না? এটা একটা গ্রামেটিক্যাল রুলস আছে, যেটা রাইট ফ্রম ভার্বের রুলস। যখন আমরা ভার্ব পাবো তখন আমরা ডিটেইলস শিখবো। তবু আমি এই নিয়মটা আপনাদেরকে বলে দিই, ঠিক আছে? এটা হচ্ছে কি দুইটা শর্তের উপর ডিপেন্ড করতে পারে। দুইটা, একটা সেন্টেন্সের অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হইতে হবে। দুই নম্বর হচ্ছে কি ভার্বটাকে সাবজেক্টটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে হবে। এই দুটো যদি কন্ডিশন থাকে তখন কি হবে? এই যে ভার্ব আমি একটা এস বা ইয়েস, এস বা ইয়েস। এস বা ইয়েস কখন হয়? এই যে আমরা ভার্বের ক্লাসে শিখবো। ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আমরা এবার পরেরটা এগিয়ে যাবো। পরের পার্টটা কি? পরের পার্টটা হচ্ছে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে চলমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে আমাদের চলমান। কন্টিনিউয়াস মানে হচ্ছে কি আর প্লাস আইন, আর প্লাস কি আইন, চলমান কোনো কিছু। তাহলে এটা প্রেজেন্ট মানে কি? বর্তমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। টেন্স মানে কি? কাল বা সময়। অর্থাৎ বর্তমানে চলমান কোনো কাজ করা যদি বোঝায় তাহলে কি হবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ বর্তমানে চলমান কোনো কাজ করে বোঝালে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, স্ট্রাকচারে কি হবে আমরা একটু দেখি। সাবজেক্ট হবে, তারপর হবে ক্যান, তারপর ইজ, তারপর আসবে আর, ঠিক আছে? আর কনটেক্সট থাকলে অবশ্যই কি হবে? ভবিষ্যতে আইন কি হবে? আইন প্লাস হবে প্লাস অবজেক্ট হবে। এখন এটা কিন্তু আমরা এক্সাম্পল আগে এক্সাম্পল দিলাম। এটা কি উই, এটা কি হচ্ছে আর লার্নিং, লার্নিং ইংলিশ, লার্নিং মানে কি? আমরা ইংরেজি শিখতেছি, আমরা কি করতেছি? ইংরেজি শিখতেছি, ঠিক আছে? অথবা কি বলতে আই, এই আই হচ্ছে এম, আই এম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখতেছি, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এরপর করে যে আমরা হচ্ছে পরেরটাতে। এরপরের টেন্সটি হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আচ্ছা, এই টেন্সটা কাকে বলে? এই দুইভাবে আমরা সংজ্ঞায়িত করবো। একটা হচ্ছে আমাদের ফর্মাল ওয়েতে, আর একটা ইনফর্মাল ওয়েতে। ফর্মাল ওয়েতে কিরকম? যে অতীতে অনির্দিষ্ট সময় কোনো কাজ করা যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু এটা প্রেজেন্টের কিন্তু ডেফিনেশনটা পাস্ট রিলেটেড। অর্থাৎ অতীতে অনির্দিষ্টকালে কোনো কাজ করা যদি বোঝায় তাহলে সেটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অথবা যদি আমি ইনফর্মাল ভাবে বোঝাই যে একটা কাজ অতীতেই শুরু হয়েছিল, অতীতেই শেষ হয়েছে, ফলে এখনো বিদ্যমান আছে, এরকম যদি বোঝায় তাহলে সেটা সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেন্সটা কিরকম আমরা দেখি। আপডেট প্লাস হ্যাভ, ঠিক আছে? তারপর হচ্ছে ভার্বের টিপি, পাস্ট পার্টিসিপল। মানে কি পাস্ট পার্টিসিপল একটা হয় চারটা ফর্ম হয়, মনে রাখবেন। একটা হয় কয়টা ফর্ম হয়? চারটা। একটা প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? যাকে অনেকে নাম বলি, কি বলি? প্লাস কি হবে? প্লাস কি হবে? অবজেক্ট।
অথচ আমরা এটাকে কিন্তু আগে সিলেক্টে লিখে তাহলে কিন্তু মুভি হ্যাভ লার্ন অথবা লার্ন 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 এর মানে হচ্ছে কি আমরা ইংরেজি শিখে আছি মানে ইংরেজি শেখাটা শেষ হয়ে গেছে মূলত এই মাত্র শিখছে ঠিক আছে উই লার্ন ইংলিশ মানে আমরা ইংরেজি কি করছি শিখে আছি আর শুরু করছি অতীতে শেষ হইতে শুরু অতীতে মানে জাস্ট এই মাত্র শেষ হয়েছে এরকম উদাহরণ পাওয়া এটা কি হয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট এটা তো আমরা পরে কিনছি আচ্ছা এরপরে টেন্স আমার যেটা বলা আছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে আমি বলছি কন্টিনিউয়াস থাকলে ওটা কি থাকবে পারফেক্ট সাথে আইন আর কোন থাকবে আমাদের আইএনজি থাকবে ঠিক আছে এখানে দুই টেন্স আমরা অ্যাড করছি কিভাবে অ্যাড করছি প্রেজেন্ট পারফেক্ট মানে কি অতীতে একটা কাজ শুরু হয়েছিল অতীতে শেষ আর কন্টিনিউয়াস মানে কি বর্তমানে চলমান দুটো যদি আমরা অ্যাড করি তাহলে কি হবে অতীতে একটি কাজ শুরু হয়ে বর্তমানে চলমান আছে অতীতে একটি কাজ শুরু হয়ে কি বর্তমানে চলমান আছে এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট সময় রাখতে হবে এখানে আমরা সময় উল্লেখ থাকবে সময় দিয়ে সময়ের উল্লেখ থাকবে সময়ের উল্লেখ থাকবে যেমন পর থাকতে পারে অথবা সিক্স থাকতে পারে এরকম ব্যাপার এখানে আছে আমাদের আচ্ছা স্ট্রাকচারটা আমরা দেখি স্ট্রাকচারটা কিরকম হয় সাবজেক্ট ক্লাস বিন বা হ্যাজ বিন হ্যাজ বিন প্লাস কি হবে ভার্বের সাথে আইন কন্টিনিউয়াস থাকলে কি হবে ভার্বের সাথে আইন ঠিক আছে কন্টিনিউয়াস সাথে ভার্বের সাথে আইন কারণ আমরা একটা এক্সাম্পল দিই আগে থেকে কনভার্ট করে আগে উই হ্যাভ বিন উই হ্যাভ বিন লার্নিং উই হ্যাভ বিন লার্নিং কি হবে ইংলিশ আমি একটা কথা বলছি যে সময় উল্লেখ থাকে ঠিক আছে সময় উল্লেখ থাকে উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ কি হবে ফর 1 hour ফর 1 তো সিন্স দিয়ে তাহলে কি হবে সিন্স মর্নিং সিন্স কি মানে ফর বোঝাতে নির্দিষ্ট সময় ক্ষেত্রে ফর বোঝায় কি নির্দিষ্ট সময় ক্ষেত্রে আর সিন্স বোঝায় হচ্ছে অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর বোঝায় নির্দিষ্ট সময় ক্ষেত্রে আর সিন্স তো অনির্দিষ্ট সময় ক্ষেত্রে ফর 1 hour মানে জাস্ট 1 ঘন্টা ধরে আর সিন্স মর্নিং সকাল থেকে কোন সকাল যায় না 6টার সকাল না 5টার সকাল না 7টার সকাল ঠিক আছে তো প্রেজেন্ট আর কনস্ট্যান্ট অবশ্যই কি থাকতে হবে সময় উল্লেখ থাকতে হবে এবং সময়ের উল্লেখ থাকবে আশা করি বুঝতে পারছেন এরপরে আমরা পরের টেন্সে চলে যাবো পরেরটা আমার প্রেজেন্টে একটা শেষ হয়ে গেল এবং পাস্ট টেন্স এখন যাবো পাস্ট টেন্স আচ্ছা পাস্ট টেন্স যখন করবো আমরা তখন দেখেন পাস্ট ইন্ডিফিনাইট টেন্স কোনো লেখা বুঝতে জানা পাস্ট ইন্ডিফিনাইট ঠিক আছে পাস্ট থাকলে কি হয় বাংলা ক্রিয়া শিখে বলছিলাম ল লে লা লেলাম ঠিক আছে এটা একটা নাম আছে কি সিম্পল পাস্ট পাস্ট টেন্স এর মানে হচ্ছে কি অতীতে সাধারণ কোনো কাজ করা বোঝায় না অতীতে সাধারণ কোনো কাজ করা যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমাদের হবে কি টেম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইন্ডিফারেন্ট টেন্স ঠিক আছে এই জিনিসটা অর্থাৎ অতীতে নির্দিষ্ট সময় কোনো কাজ করা বোঝায় না পাস্ট ইন্ডিফারেন্ট টেন্স নেক্সট স্টেপটা কিরকম আমরা দেখবেন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম ভার্বের কি ফর্ম পাস্ট ফর্ম প্লাস ঠিক আছে আর এটাকে যদি আমরা সেন্টেন্সে এক্সাম্পল দেই তাহলে কিন্তু তুই পাস্ট ফর্ম হচ্ছে লার্ন বা লার্ন ঠিক আছে ঠিক আছে লার্ন ইংলিশ মানে আমরা ইংরেজি শিখলাম আমরা ইংরেজি কি করলাম শিখলাম আমরা ইংরেজি কি করলাম শিখলাম আচ্ছা ঠিক আছে আপনি বুঝতে পারছেন এবার পয়েন্টটা আমরা চলে যাই পয়েন্টটা আমরা যেটা হবে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট আমরা ক্লাস শেষে আপনারা যারা আছেন তাদের আমরা
হচ্ছে প্রশ্ন করা শুরু করে। এখন আমরা ক্লাসটা আপাতত করি, ঠিক আছে? আমরা ক্লাসটা আপাতত এভাবে করি। তা এখনো পর্যন্ত কোনো ক্লাসে প্রশ্ন আমরা পাই নাই। তো পয়েন্ট হচ্ছে কি পাঁচ কন্টিনিউয়াস, পাঁচ কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আচ্ছা, কন্টিনিউয়াস থাকলে কি হবে? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস কি আইএনজি, ঠিক আছে? এবং কন্টিনিউয়াস মানে চলমান, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস কি অতীতে কোনো চলমান কাজ করা বোঝায়। অতীতে কোনো চলমান কাজ করা যদি বোঝায়, সেক্ষেত্রে আমাদের কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? কন্টিনিউয়াস টেন্স এটার সাথে কিরকম হয় দেখি আমরা। প্লাস ওয়াজ বা ওয়ার, ঠিক আছে? প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? আমি আইএনজি কি হবে? ঠিক আছে? আর আগে যদি আমি কনভার্ট করি তাহলে কি হবে? উই, উপর বসে ওয়ার, উই ওয়ার লার্নিং ইংলিশ, ইউ আর লার্নিং কি ইংলিশ। মানে আমরা ইংরেজি শিখতেছিলাম, আমরা কি করতেছিলাম? ইংরেজি শিখতেছিলাম, আমরা ইংরেজি করতেছিলাম, শিখতেছিলাম। এটা হবে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো এটা বুঝতে পারছেন? আমরা তারপরে চলে যাই। পারফেক্ট টেন্স, ভেরি ইম্পর্টেন্ট টেন্স, ঠিক আছে? পাস্ট পারফেক্ট টেন্স এর সংখ্যাটা কিরকম? যে অতীতে দুইটা কাজ শুরু হয়েছিল, অতীতে দুটি কাজ শুরু হয়েছিল, যে কাজটি আগে শেষ হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট, এবং যে কাজটি পরে শেষ হয়েছে সেটা হলো পাস্ট ইনফিনিট টেন্স। আমরা ছোটবেলা থেকে পড়তাম না, যেটা আপনার আশীর্বাদ করতে রুটি মানা যায়, এর মানাটা গেছে আগে কে রুটি, রুটির অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে অংশটা হয় পাস্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এখন এখানে আমাদের এক্সট্রা কি রকম হয় যে সাবজেক্ট, তারপর ভার্বের ডিটি, ডিটি মানে কি? পাস্ট পার্টিসিপল, আগে বলছি, ঠিক আছে? প্লাস ওকে, আগে সেটা কনভার্ট করি। উই হ্যাভ, উই হ্যাভ লার্ন ইংলিশ, উই হ্যাভ লার্ন ইংলিশ। আমরা ইংরেজি কি করেছি? আমরা ইংরেজি শিখেছিলাম, আমরা ইংরেজি শিখেছিলাম। আর সে আগে সেটা পেশেন্ট চলে যাওয়া করতাম, পেশেন্ট কি হয়েছিল? হ্যাঁ, কখন মারা গেছিল? বিফোর দা ডক্টর কেম। ডাক্তার আশীর্বাদ করতে কি হয়েছে? রুগী মারা গেছে। রুগীটা কে মারা গেছে? জ্ঞান মারা গেছে। ফার্স্ট পারফেক্ট, কয় ডাক্তার আছে? ফার্স্ট, এটা নিয়ে আমরা গ্রামে আরো বেশ আলোচনা করবো, ক্লোজ করবো, কারণ আরো আচ্ছা ঠিক আছে। পরে অংশে, পরে অংশে কি হবে দেখুন। পরে তো আগে তো নতুনই আমি এখানে অ্যাড করবো, করবো add করতে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর মানে অতীতে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো চলমান কাজ করা বোঝায়। অতীতে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো চলমান কাজ করা যদি বোঝায়, তো সেক্ষেত্রে হয় কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা কি হবে আমাদের? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এবং কন্টিনিউয়াস টেন্স অবশ্যই কি ক্ষেত্রে আমাদের বলছি? সময় উল্লেখ থাকবে, ঠিক আছে? সময়ের উল্লেখ থাকবে, ঠিক আছে? সময়ের উল্লেখ থাকবে, ঠিক আছে? এটার সাথে কি হবে এটা আমরা চেষ্টা করি। সাবজেক্ট প্লাস একদিন প্লাস আগের সাথে আইন এবং কন্টিনিউয়াস কি অবশ্যই কি হয়? আর প্লাস আর প্লাস কি হয়? আইন প্লাস, ঠিক আছে? ঠিক আছে, আর আগে সেটা যখন কনভার্ট করে তাহলে কি আমরা দেখেন, উই হ্যাভ বিন, এটা কিন্তু কি করতেছি আমরা? লার্নিং, কি করতেছি আমরা? ইংরেজি লার্নিং, ইংলিশ, ইংলিশ
স্পেন্ড ফর 1 আওয়ার। ফর কত মান? ফর 1 আওয়ার। 1 ঘন্টা ধরে ইংলিশ শিখছি। 1 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছি। ঠিক আছে, আশা করি ব্যাপারটি বুঝতে পারবেন। এবং অবশ্যই মনে রাখবেন যে পাস্ট পারফেক্ট কন্টেন্স, যে কোনো পারফেক্ট কন্টেন্সে অবশ্যই উল্লেখ থাকবে, থাকবে, সর্ব উল্লেখ থাকবে, এবং এটাকে ফর এবং সিন্স দ্বারা বোঝানো হয়। ফর এবং সিন্স দ্বারা আমাদের এই সময়ের ক্ষেত্রে, আর সিন্স যদি আসে আমাদের এই সময়ের ক্ষেত্রে, আমরা যেটা আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্সে দেখছি। আশা করি এটি বুঝতে পারছেন। এরপরে অংশে আমরা চলে যাবো। এবার চলে যাবো আমরা ভবিষ্যতে। আমরা আমার অধীনে থাকবো। চলে যাবো ভবিষ্যতে। সবাই ভাবতে দেখি আমরা ভবিষ্যতে যাবো, আমরা ভালো জব করবো, আমরা দেশ সেবা করবো, আমরা মানব সেবা করবো, বাংলাদেশ সোনার বাংলায় শুরু করবে, দায়িত্ব মুক্ত দেশ হবে, থাকবে না কোনো ধরনের অন্যায় অবিচার দুঃশাসন, থাকবে না কোনো জুলুম অত্যাচার, আমরা সবাই ভাই ভাই, ভাই বোন, একটা ভালো সম্পর্ক নিয়ে সবাই থাকবো। এই প্রত্যাশা আমিও করি। দেশ এক সুন্দর দেশ হবে। আমরা ইউরোপের দিকে তাকাই যে সেখানে ক্রাইম হয় না, সেখানে জেলখানাগুলো কমিউনিটি সেন্টার হিসেবে ভাড়া দেওয়া হয়, কারণ সেখানে এত ক্রাইমই নাই। কত সুন্দর দেশ, সবকিছু সেভিং সিকিউর আছে। আমরাও সেভাবে যে নিরাপত্তায় রাস্তায় চলাচল করতে পারবো, আমাদের মা বোনের নিরাপদ থাকবে, সেটা আমরাও করি, আপনারাও করবেন। এবং আপনার যেখানে যে পজিশনে যান, যেখানে সফলতা পান, আপনারা আপনাদের বেশ দিয়ে সবটা সততা সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন, ইনশাআল্লাহ দেশ আগিয়ে যাবে। আচ্ছা, যদি ভবিষ্যতের কথা আসলে সে নিয়ে আমি একটা আলোচনা করতে গিয়েছিলাম, কারণ আমরা ফিউচার টেন্স। আচ্ছা, ফিউচার, ঠিক আছে। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। যদিও অনেক কিছু বলা হয় যে ফিউচার টেন্স কোনো টেন্স নাই, প্রেজেন্ট টেন্সটা পুরোটাই মডার্ন টেন্স। যেহেতু আমরা ব্রিটিশ সিস্টেমকে ফলো করে আসছি, সেই জন্য আমরা একটু জানবো, যতটুকু জানা দরকার। ঠিক আছে, ডিফারেন্ট টেন্স লাইক আমরা সিম্পল, তোমার সিম্পল বুঝে আমার কতটুকু বুঝতে পারে দেখতে। ঠিক আছে, ফিউচার টেন্স অবশ্যই একটা কি থাকে, বাংলা হবে, আর আমি কাজ করবো, কাজ করবে, সিম্পল ফিউচার টেন্স। ফিউচার টেন্সটা কি? ভবিষ্যতে সাধারণ কোনো কাজ করা বোঝায়। ভবিষ্যতে সাধারণ কোনো কাজ করা বোঝায়, সেক্ষেত্রে কি হবে? ফিউচার ইনডিফাইন্ড টেন্স। কি হবে? ফিউচার ইনডিফাইন্ড টেন্স। ওকে, এখন আমি আপনাদেরকে এই ডিটেলসটা, এই ডিটেলসটা কিরকম সাবজেক্ট হবে, তারপর আমি কি উইল, সেটা ব্যবহার আমরা নেই, সেটা আমি করব। না, আগে শ্যালো ছিল। ঠিক আছে, এবং এই এটাকে বলে মোরাল অফ দিলে ভাগ, এটা করে মোরাল অফ দিলে এটা ভাগে শিখ। ঠিক আছে, ভাগে অবশ্যই কি হয়? ভাগে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, বা আপনার তারপর পেস ফর্ম, বা আরো নাম আছে, মনোবল। ঠিক আছে, তারপর হবে কি অবজেক্ট, কি হবে? অবজেক্ট। তাহলে কি হবে? দেখেন উই, উইল, উইল, উইল লার্ন ইংলিশ, উইল লার্ন, এটা কি আমরা ইংলিশ শিখবো, উইল লার্ন ইংলিশ মানে করবো আমরা ইংরেজি শিখবো। ঠিক আছে, আমাদের এই যে টেন্সের যে 4টে করে 3টে টেন্সের পাওয়াটা লাগবে না, 9টা করতে পারলে আমরা জবের জন্য বা অ্যাডমিশন বলে যে কোনো ক্ষেত্রে আমরা এনাফ হয়ে যাবে। এটা হচ্ছে টেন্সের বেসিক। এইটুকু জানলেই যে আপনি পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন বা পরীক্ষা সলভ করতে ব্যাপারটা তা না। এটা হচ্ছে বেসিক, বেসিক লেভেলটা এখানে আপনাদের কমপ্লিট করতে হবে। এটা কমপ্লিট করার পর আপনাকে যেটা করতে পারবেন, সেটা হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে। বইতে প্র্যাকটিস করবো, এটা প্র্যাকটিস নেই যে বইটা দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, ক্লিপস এর টপের এই বইটাতে আমরা প্র্যাকটিস করবো। প্রথমে আমরা প্র্যাকটিস করবো, সরাসরি চলে যাবো কত নাম্বার পেজে, চলে যাবো হচ্ছে আমরা 57 পেজে, 57 নম্বর পেজ চলে যাবো। এই যে 57 নম্বর পেজ, 57 পেজ থেকে আমরা দেখি সিম্পল প্রেজেন্ট টেন্স লেখা আছে। ওয়ান ওয়ার্ড সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে, প্র্যাকটিস দেওয়া আছে। এভাবে আমরা প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করবেন কোন পর্যন্ত, বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা প্র্যাকটিস করবেন 68 পেজ পর্যন্ত। 57 পেজ থেকে 68 পেজ পর্যন্ত আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্র্যাকটিস অনেক কিছু বুঝবেন না বা পারবেন না, যেগুলো পারবেন না আমরা আজকে সলভ করে দেবো, বা প্রফেশনালি আমরা আরো একটা ক্লাস করবো সামনে। ঠিক আছে, এটা টেন্স আমাদের বেসিক। এবার আসি হচ্ছে আমরা যে টেন্সটা ছিলাম তার একটু আমরা রিমাইন্ডার দিই। ঠিক আছে, আমরা কি করলাম খেয়াল করছেন আপনারা, যে একটা সেন্টেন্সকে বারবার লিখছি, মানে একবার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট লিখছি, লিখছি, এর থেকে আমরা দেখি ছিলাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, উই লার্ন ইংলিশ। ঠিক আছে, কন্টিনিউয়াস করছি, আমরা উই আর লার্নিং
উই, তাই না? আচ্ছা, তারপর আমরা কি শিখছিলাম? আপনার উই হ্যাভ লার্ন ইংলিশ। তারপর আমরা শিখছিলাম উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, ঠিক আছে? তারপর আমরা শিখছিলাম যে প্রেজেন্টে চারটা ছিল, পাঁচটি শিখছিলাম উই লার্ন ইংলিশ। তারপর আমরা শিখছিলাম উই আর লার্নিং ইংলিশ, শিখলাম প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস। তারপর আমরা শিখলাম উই হ্যাভ লার্ন ইংলিশ। তারপর আমরা যেটা শিখছিলাম উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ। এখানে দুইটা ব্যাপার আছে, এই যে এটার ক্ষেত্রে সময় উল্লেখ থাকতে হবে একটা ফর 1 আওয়ার, সেটা হচ্ছে আমাদের ফর ওয়ান, ঠিক আছে? সময় উল্লেখ থাকতে হবে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এটা প্রেজেন্টের চারটা, এটা প্রেজেন্ট, এটা হচ্ছে কি পাঁচটা। দুজনে আমরা একটা শিখছিলাম কি উই উইল লার্ন ইংলিশ। আমার লেখাপড়া দিদি ডাক্তার জন্য বলেছিলাম, ঠিক আছে? এই যে একটা সেন্টেন্স আমরা কি করলাম, নয়টা শিখলাম, কিভাবে পারলাম এটা? শুধুমাত্র টেন্সের প্ল্যাটফর্মে বা কনফিগারেশনে বা স্ট্রাকচারে ফেলাই পারলাম। যেভাবে একটা সেন্টেন্সে সিএলও করে সিরিজ করা, ওগুলো আমরা ওয়ান বাই ওয়ান শিখবো, যেটা আমরা শিখতে আসছি, আমরা খুব ভালোভাবে শিখবো, সেটা জানবো। আমরা এখানে সবাই আসছি বিসিএস বা ফার্স্ট ক্লাস জব বা ভালো গভর্নমেন্ট জব করার জন্য, ঠিক আছে? সো আমরা এখান থেকে বেসিক থেকে শিখবো, যারা আগে পারতেন না বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না বা কমার্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড ভালো পারেন না, কোনো সমস্যা নেই, আপনারা শুধু ভাই দেখেন বুঝেন। আমরা আপনাদেরকে সেইভাবে সাপোর্ট দেবো, আপনাদের যেখানে সমস্যা সেই সলভ করবো, এভাবে আমরা ক্লাসগুলোকে সলভ করাবো। তো প্রত্যেক স্টুডেন্টকে আমরা সম্মান দেবো, যে যেটা বুঝবে না তার জন্য সলভ দেবো, তার ফলে একটা ক্লাসে আবার রিপিট ক্লাস দেওয়া হবে, এভাবে আমরা আগাবো। কিন্তু আপনার সব অনেস্ট থাকবেন, অনেস্টলি ক্লাস করবেন, সিনসিয়ার ভাবে স্টাডি করবেন। হার্ড ওয়ার্ক না, আপনাদের করতে হবে স্মার্ট ওয়ার্ক। কারণ এই যুগে হার্ড ওয়ার্ক করে কেউ কিছু করতে পারে না। যেমন মনে করেন একটা বনের সবচেয়ে পরিশ্রম করে কে জানেন? গাধা। কিন্তু বনের রাজাকে জানেন? সিংহ। কারণ আপনারা কাজ করতে স্মার্ট ওয়ার্ক। শুধু গরুর বলদ হইলেই কিন্তু সাকসেস হবে তা না। হ্যাঁ, আমরা পরিশ্রম করবো, অসম্ভব পরিশ্রম করবো, স্মার্ট। আন্দাজে না, না বুঝে না। কেউ একজন বললো যে অমুক ক্যাডার ভাই বললো, হ্যাঁ আপনি 16 ঘন্টা পড়ার জন্য তাদের কেন, তাই যদি তো সবাই 16 ঘন্টা করে কেন? আপনাকে সাকসেস পেতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, সৎ থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, চাইতে হবে, ঠিক আছে? আমরা মানুষ, মানুষকে ভাবে দুইটা জিনিস হয়, মান এবং হুশ। মানুষ, ঠিক আছে? আমাদের মানসম্য থাকতে হবে, আমাদের হুশ জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? আর সাকসেস চাইতে গেলে তিনটা জিনিস লাগে: ইন্ডাস্ট্রি, অনেস্টি, আর টু বিলিভ অফ আল্লাহ। পরিশ্রম করতে হবে, সদস্য থাকতে হবে, বা আল্লাহ প্রতি বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, আমি পরিশ্রম করতেছি, অবশ্যই উপর আল্লাহ, আল্লাহ তালা আমাদেরকে আমাদের যোগ্য প্রাপ্য দেবেন। আল্লাহ তালা আমাদের অনেক ইচ্ছা অপূর্ণ রাখে, সামনে কোনো বড় ইচ্ছা পূরণ করবেন। হ্যাঁ, হতাশ হবেন না, আমাদের সাফল্যই গন্তব্যের সাথে লেগে থাকুন, আমরা সাফল্যের পথে আগে নিয়ে যান, তাতে করে আমরা সামনে এগিয়ে যেতে পারি। এটা হচ্ছে আমার টেন্সের বেসিক ক্লাস, আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন বা আমাকে জানাবেন, ঠিক আছে? আজকের মতো টেন্স ক্লাস এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ কামনা করি। আসসালামু আলাইকুম। আরো কি কোনো প্রশ্ন আছে? আরো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্নে আমরা ক্লাস এখানে শেষ করে দিলাম।